সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকেও আদালতে নেওয়া হতে পারে আজ। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি চলে যাব তার কাছে। সিয়াম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আজ ঢাকার সিএমএম আদালতে যে কোনো সময় তোলা হবে। তা রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে যেটা জানিয়েছেন যে পুলিশ তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে। মূলত 2015 সালে তিনি সাবেক ছাত্র দলের এক নেতা জনিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগের যে মামলা, সেই মামলাটিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গত মধ্যরাতে তাকে মহাখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। আমরা যতটুকু জানতে পেরেছি যে খিলগাঁও থানার এই মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। তাকে র্যাব রাতের মধ্যেই খিলগাঁও থানায় হস্তান্তর করেছে এবং খিলগাঁও থেকেই তাকে যে কোনো সময় ঢাকার সিএমএম আদালতে আনা হবে। এছাড়া সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা জেলার পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকেও 8 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলার কথা আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমরা ঢাকার সিএমএম আদালতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে পরিস্থিতি এখনও স্বাভাবিক। সাধারণত আমরা যেটা দেখি যে কোনো আসামি তোলার আগে যে নিরাপত্তা জোরদার করা হয় তেমন কিছুই এখন পর্যন্ত ঢাকার সিএমএম আদালতে আমরা দেখতে পাইনি। তবে আমরা আসাদুজ্জামান মিয়ার সম্বন্ধে যেটা জানতে পেরেছি যে তিনি গত জুন থেকেই বিপুল পরিমাণ অর্থ লুটপাট এবং দুর্নীতির অভিযোগে তিনি আলোচনা সমালোচনায় ছিলেন। তো গত মধ্যরাতে তাকে 2015 সালে যে জনি হত্যা মামলা, সেটাতে জনির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন এবং তাতেই তাকে গ্রেফতার দেখানো হয়। তো এখন পর্যন্ত ঢাকার সিএমএম আদালতে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আসিফ মোহাম্মদ সিয়াম।